তো হে গাইস, আমি রুদ্রনীল। আর আজকে আমি নিয়ে এসেছি একটা কুলাল বা আবিরের যেটা বলে হোমমেড আবির নিয়ে এসেছি। অনেকেই বলে যে মুখে ওইসব আবির টাবির দিলে অনেক স্কিনের প্রবলেম হয়, ছোপ ছোপ দাগ হয়, অনেক রকমের সমস্যা হয়। তো তার জন্য আমি প্রথমে নিয়ে এসেছি 1 বাটি কনস্টাচ, একদম ন্যাচারাল, কোনো ক্ষতি করবে না। তো 1 বাটি নিয়ে এসেছি কনস্টাচ। তারপরে দিলাম 2 চামচের মতো আলতা। ওরা যত বেশি করে দেবে তত ডার্ক হবে। তারপরে 4 চামচের মতো জল দেবে। আমি মগ থেকে সরাসরি ঢেলে দিয়েছি। তোমরা মেজারমেন্ট করে একদম 4 কাপ দেবে, 4 চামচ দেবে, সরি। একদম ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না এটা একদম পুরো যে লাল মতো একটা কালার, এই কালারটা যতক্ষণ না চলে আসছে ততক্ষণ ভালো করে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা যদি কোনো আদার ভয়েস শুনতে পাও তাহলে প্লিজ ইগনোর করো, আমাদের বাড়ি অনেক কাজ চলছে। তো এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো যেন একদম দূর হয়ে যায়, প্রপার এই কালারটাই যেন চলে আসে। একদম ভালো করে মিক্স করতে হবে, কোনো জায়গায় সাদা রং থাকলে সাদা সাদা থাকলে হবে না। আর বন্ধুরা, যখন মিক্স হবে না তখন একটু ঘুরিয়ে নেবে, নিলেই মিক্স হয়ে যাবে, ভালো একদম মিক্স হয়ে যাবে। যখন তোমরা চামচ দিয়ে এটাকে টানবে মনে হবে যেন শক্ত একদম একটা ডেলা মতো, কিন্তু যখন ঘোরাবে তখন যেন একদম পাতলা একটা ফেলে। এটা আবার হাত দিয়ে দেখতে হবে, যদি হাত দিয়ে দেখে মনে হয় যে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, গুঁড়ো না, একটু বালি মতো মনে হচ্ছে, তাহলে এটাকে এবার রোদে শুকোতে দিতে হবে। রোদে দেবো 5 থেকে 10 মিনিটের মতো, দিয়ে ভালো করে হালকা মতো একটু শুকিয়ে নিতে হবে। নিয়ে তারপর একটা টিস্যু পেপারের উপর ঢেলে নিতে হবে। ঢেলে দেওয়ার পরে দেখতে হবে যে এটা শুকিয়েছে কিনা। যদি একটু শক্ত মতো হয়ে যায় তাহলে একটা সেই বাটিতে আমি ঢেলে নিয়েছি, তোমরা একটা বাটিতে ঢেলে নেবে, দিয়ে এগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নেবে যাতে এটা একদম ভালো হয়ে যায়, শুকোতে দেরি না হয়, একদম তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। ওই জন্যটাকে একটু গুঁড়ো গুঁড়ো করে দেবে, দিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এবার যদি আপনারা ডেলা করে রেখে দেন তাহলে তাড়াতাড়ি শুকোবে না, একটু বেশি সময় লাগবে। মাত্র 3 থেকে 4 দিন সময় লেগেছে শুকোতে। তবে এটাকে মিক্সার মেশিনে দিয়ে একদম ভালো করে একটু গুঁড়ো করে নিলেই একদম রেডি। এইটার কিন্তু কালারটা যখন শুকোবে তখন এর কালারটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, একদম একটা হালকা লাইট কালার চলে আসবে। আর স্কিনের তো কোনো একদম ক্ষতিই করবে না, একদম খুব ন্যাচারাল এটা। তো বন্ধুরা, এই কালারটা শুকিয়ে যাওয়ার পরে আবিরটা এরকমই হয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে। বন্ধুরা, যদি এই ভিডিওটা একটু হেল্পফুল হয়ে যায় প্লিজ লাইক করে দিও। আর বন্ধুরা, আর তোমরা কী ভিডিও দেখতে চাও প্লিজ কমেন্ট করো। আর তোমরা বিভিন্ন রকম আইডিয়াও আমাকে দিতে পারো, সেইগুলো আমি ট্রাই করব নিশ্চয়ই।